কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জে ৯ সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ সেলিম মাহমুদের উদ্যোগে প্রায় ১,০০০-এর অধিক মোটরবাইক ও গাড়ি বহর নিয়ে ২ উপজেলায় শোডাউন করে হাত পাখার প্রচারণা শুরু করেন। আজ সকাল ৯টায় লাকসাম স্টেডিয়াম খেতে মোটরসাইকেল শোভাযাত্রায় প্রায় ৩,০০০-এর অধিক কর্মী সমর্থক নিয়ে মোটর শোভাযাত্রার উদ্বোধন করেন ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ সেলিম মাহমুদ। এ সময় তিনি বলেন, যারা দায়িত্বশীল তারাই সবচেয়ে ভালো বলতে পারবে, তবে আমরা এখন পর্যন্ত সেরকম কিছু দেখছি না। তারপরেও আমরা এগিয়ে যাচ্ছি আশা নিয়ে, অন্তরে আমাদের বুকে আশা নিয়ে যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এটা আমাদের আশা এবং এই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। মাঠে তো দীর্ঘদিন কাজ করতেছে, কিসের ভোগান্তি দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের মধ্যে? তারা কি ধরনের জীবন নিরাপত্তা চায় তারা? হ্যাঁ, 2008 সালে আমি নির্বাচন করেছি, 2018তেও নির্বাচন করেছি, এবার আবার আল্লাহ পাক কবুল করলে নির্বাচন করব। ভোগান্তি বলতে আসলে হাত বদল হচ্ছে, কিন্তু মানুষের ভাগ্যর পরিবর্তন হচ্ছে, এটা আমার কাছে মনে হয় না। জানমাল নিরাপত্তা এবং জনগণের জানমালের নিরাপত্তা নাই বললেই চলবে। যেখানে নিজেরা নিজেদের দলের 200-250 কর্মী তারা খুন করেছে পাথর মেরে, এবং স্ত্রীর সামনে স্ত্রীকে দর্শন করেছে, স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে, সেখানে আমরা কিভাবে আশা করতে পারি যে এই দেশটা সুন্দর একটা নির্বাচন উপহার দিবে? তারপরও আমরা বুকে আশা বেঁধে কাজ চালিয়ে যাচ্ছি। আশা করতেছি যে হয়তো শেষ পর্যায়ে যেয়ে একটা ভালো নির্বাচন হইতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি সুষ্ঠু নির্বাচন চায় সাধারণ মানুষ। ভোটের পরিস্থিতি স্বাভাবিক হলে মানুষ ইসলামী আন্দোলনের হাতপাখায় ভোট দিয়ে ইসলামের পক্ষে রায় দিবেন। বিগত দিনে শুধু ক্ষমতা বদল হয়, সাধারণ মানুষের ভাগ্য বদল হয় না। তবে ইসলামের পক্ষে ভোট দিলে আগামী দিনে মানুষ একটি ইসলামী রাষ্ট্র পাবে। পরে শোভাযাত্রাটি লাকসাম উপজেলা শহর হয়ে নাথের পেটুয়া ও মনোহরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে মুদাফফারগঞ্জ ঘুরে লাকসাম বাইপাসে এসে সমাপ্তি হয়। এ সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন, ওয়ার্ড ও কর্মী সমর্থকেরা মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে ৯ সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ সেলিম মাহমুদ ভূঁইয়া সকলের দোয়া ও হাতপাখার ভোট চেয়ে শোভাযাত্রা শেষ করেন। গত 2 মাস ধরেই লাকসাম এবং মনোহরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন আমি শোডাউন করেছি, গণসংযোগ করেছি। এই গণসংযোগে যথেষ্ট সাড়া পেয়েছি। আশা করি মানুষ ইসলামের পক্ষেই রায় দিবে, এবং ইসলামের পক্ষে রায় দেওয়ার জন্য মানুষকে আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ। আসলে মানুষ খুব স্বাভাবিকভাবে তাদের মৌলিক যে অধিকারগুলো আছে এর নিশ্চয়তা চাচ্ছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষের জীবনের যে নিরাপত্তাটা, এবং বিশেষত বিগত সময়টাতে লম্বা সময় ধরে মানুষের যে রাজনৈতিক যে অধিকার আছে এটা কিন্তু মানুষ পায়নি। আমি আমার মতামত প্রকাশ করব, এই পরিবেশটুকু মানুষ পায়নি, যেটা আপনারা আমাদের চেয়ে অনেক বেশি ভালো জানেন। তো মানুষ আশাবাদী এবং আমাদেরকে বারবার বলছে যে আমরা একটা পরিবর্তন চাই, কারণ ক্ষমতার পালাবদল এবং দ্বিদলীয় রাজনীতি কিংবা সর্বোচ্চ 3টা শাসন ব্যবস্থাপনা বা নেতৃত্বের মাধ্যমে তারা দেখেছে দেশকে শাসন, বিকল্প কিছু চাচ্ছে। এবং আমরা সেটা মনে করি মানুষের প্রত্যাশার জায়গায় আজকে যে ইসলামপন্থীদের পারস্পরিক যে 8 দলের জোট তৈরি হয়েছে এর পক্ষে ব্যাপকভাবে মানুষ ভোট দিবে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যের সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghnaTV.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।